নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছিলাম 1432 বঙ্গাব্দ নিয়ে। পরপর দেখতে দেখতে মেষ থেকে কুম্ভ আমরা প্রত্যেকটি রাশিকে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কালপুরুষের দ্বাদশতম রাশি মীন রাশি, পাইসেস। মীন রাশির জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দটা কেমন, ভালো যাবে না একই রকম ভাবে তার ধারাবাহিকতা কন্টিনিউ হতে পারে? আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, সিচুয়েশন এখন যা আছে সব দিক থেকে যে ভালো পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে, বিষয়টি মোটেই তা নয়। সাড়ে শুরু হওয়ার পর থেকে মিনের জীবনচক্রে এত 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 প্রবলেম এসেছে, এত ধরনের নতুন সমস্যা এসেছে, আপনি না অরিড, আপনি বুঝতেই পাচ্ছেন না কিভাবে জীবন চক্রটাকে সঠিক একটা মার্গে নিয়ে যাব। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত হেলথ। মিনের হেলথের ক্ষেত্রে নজর 1432 বঙ্গাব্দের প্রত্যেকটি মাসে প্রত্যেকটি দিনে কিন্তু রাখতে হবে। প্র্যাকটিক্যালি বলতে গেলে হেলথ নিয়ে যেভাবে আপনার ভোগান্তি এসেছে, মাঝে যত রকমভাবে আপনি আরো ডাউন হয়ে গিয়েছিলেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ক্রমশ ডাউন হয়ে যান, তাহলে পরিস্থিতি কিভাবে ভালো হবে বলুন তো? আপনাকে তো পরিস্থিতি ভালো করতে হবে, তার চেষ্টা প্রচেষ্টায় আপনাকে থাকতে হবে। আপনি যদি বারবার শারীরিকভাবে অসুস্থতা পাচ্ছেন, সেটা মেডিসিনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি মাধ্যমে কিছুটা তো সঠিক হবেই, তবে মেন্টালি যদি ক্রমশ ডাউন হয়ে যান, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত নেগেটিভ হতে পারে। তো আমি মনে করি মানসিক স্ট্রেংথটাকে আগে বাড়াতে হবে। আপনি মেডিটেশন করুন, ভালো সঙ্গ তৈরি করুন, প্রিয় মানুষগুলির সাথে প্রত্যহ সময় কাটান। দেখবেন অনেক সময় প্রিয় মানুষগুলি ব্যস্ত থাকে এবং ব্যস্ততার মাঝেও তার সঠিক চেষ্টা আপনাকে সময় দেওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি সেই সময়গুলোকে যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। এবং আপনার মধ্যে 7-5 চিন্তা। এর আগে আমি মানছি যে আপনার ব্যবসায় জটিলতা এসেছিল, আপনার অর্থনৈতিক ক্রাঞ্চ এসেছিল বিভিন্ন রকমভাবে, আপনার রানিং জব ছিল, সেই জবটা আপনি ইদানিংকালে আর করেন না, কারণ সেই জবটা আপনার প্র্যাকটিক্যালি নেই। যত রকমভাবে সমস্যা আসা যায়, যত রকমভাবে সমস্যা আসতে পারে, প্র্যাকটিক্যালি সমস্ত রকমভাবেই আপনার জীবনচক্রে সমস্যা এসেছে এবং এখনো বলতে গেলে সমস্যার জায়গা চলছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটা গ্রোথ আসবে। প্রথমে শুরু করব তাদের নিয়ে যারা গভর্নমেন্ট জব করেন। অনেকেই আছেন যারা গভর্নমেন্ট জব করেন, গভর্নমেন্ট জবের সাথে যুক্ত। রাশি মীন। মীন রাশির যারা গভর্নমেন্ট জব করেন, তাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারছি। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনাকে বলতে পারি মীন রাশির গ্রোথ হবে, ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে গভর্নমেন্ট জবে। যারা চাকরি করেন তাদের যেমন পজিটিভিটি রয়েছে, অনেকেই আছেন যারা চাকরি পাচ্ছেন না, সরকারি চাকরির চেষ্টায় কয়েক বছর আছেন। দেখুন, যারা সবে সবে শুরু করেছেন, আমি তো অবশ্যই আপনাকে বলবো কন্টিনিউ করতে, কিন্তু যাদের এই চেষ্টা করার বছরটা 5 বছর 7 বছরের বেশি, তাদের বিপরীত কোনো চিন্তা ভাবনা করার পরামর্শ দেব। দেখুন, চেষ্টা করলে ডেভেলপমেন্ট হয়, এটা কনফার্ম, কিন্তু ভুল করলে কখনো ডেভেলপমেন্ট হতে পারে। আপনি একটা বিষয় নেওয়ার চেষ্টা করছেন, পাওয়ার চেষ্টা করছেন, যেটি আদতেও এক্সিস্ট করে না। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনি যদি শতেক চেষ্টা করেন, 1000 চেষ্টা করেন, আপনি কিন্তু বিষয়টা কখনোই পাবেন না। আমি মনে করি যে হ্যাঁ, একটা চেষ্টার লিমিটেশন থাকা উচিত, তারপরে গিয়ে হয়তো অন্যরকম একটা বিপরীত ভাবনা চিন্তা আমাদেরকে করতে হয়। মিনের মধ্যে আমরা কিছু ফলস অ্যালিগেশন দেখেছি, তাদের কিছু ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে, যে কাজটি তারা বিন্দুমাত্র করেনি, তারপরেও তাদের সেই ফলস অ্যালিগেশন দিয়ে একে তো সম্মান, দ্বিতীয়ত কর্মজীবনের নেগেটিভিটি আসা, বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্সের জায়গা এসেছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি আনার চেষ্টা করতেই হবে। অনেকেই দেখবেন আপনার সন্তানের সাথে বন্ডিংটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল মাঝে, আপনি অবাক, কারণ আপনার সন্তানের সাথে আপনার বন্ডিংটা বন্ধুর মতোই,
সেই বন্ধুর মতো সম্পর্ক যখন এতটা নেগেটিভ হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। মানে তখন প্রেশারটা এত বেশি হয়ে যায়, তখন কষ্টের জায়গাটা এতটা বেশি হয়ে যায়, প্র্যাকটিক্যালি তখন হয়তো কিছুই করার থাকে না। এটা আপনাদের সাথে অলরেডি হয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি কনফার্মলি আসবে। অনেকেই আছেন যে ম্যারেজ রিলেটেড প্রবলেম, মীন রাশি, বিয়ে হতে চাইছেন, আপনি ঠিক করছেন, পারমিসেবল হচ্ছে না, পছন্দ হচ্ছে, কথা এগোচ্ছে না, কখনো আপনি রিজেক্ট করেন, কখনো আপনার রিজেক্ট করে, সব দিক থেকে আপনি হ্যাপি। আপনার হয়তো চাকরি আছে, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ভালো, আপনার পরিবার পরিজনের দিক থেকে ভালো, বাট কোনো একটা প্রবলেম, হয় বিয়ে হচ্ছে না, নয় গিয়ে সব আছে কিন্তু চাকরির জায়গা সেটেলড হচ্ছে না, নয় গিয়ে কারোর একজনের অশান্তি বা স্বাস্থ্য সমস্যা আপনাকে নানা রকমভাবে মেন্টালি হ্যারেস করছে। এবং আপনারা জানেন যে মিনের মতো সৎ রাশি খুব কম আছে। মিন পবিত্র জীবনযাপন করতে চায়, অত্যন্ত অনেস্ট, রিলেশনশিপের ক্ষেত্রে নিজেকে পুরোটা দিয়ে দেয়। হয় না যে 100% দিয়ে আমি তোমায় ভালোবেসেছিলাম, এই সেগমেন্টটা মিনই কিন্তু বলতে পারে সবার আগে। হয়তো অন্যান্য রাশির মধ্যে আমরা দেখব, তুলার মধ্যে হয়তো আমরা দেখব, মেষের মধ্যে হয়তো আমরা দেখব, সো অ্যান্ড সো সব রাশির মধ্যে হয়তো কম বেশি দেখব, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং মিন কিন্তু এটা জোর গলায় বলতে পারে। এবং সেটাকে বিশ্বাস না করে আপনার উপায় নেই, কারণ মিন খুব কম মিথ্যা কথা বলে। দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল। দেখবেন আমি প্রত্যেকটি রাশির যখন আলোচনা করি, আমি স্পেসিফিকভাবেই বলি যে কোন রাশির কোনটা ভালো। রিসার্চ করেছি, ক্লায়েন্টদের সাথে আলোচনা করেছি, তাদের থেকে কিছু ধারণা পেয়েছি ডেফিনেটলি। সিগনিফিকেন্টলি আপনাকে বলি যে মিনের ম্যারেজ নিয়ে যখন কথা বললাম, আরও কিছু বিষয় বাকি। ইনলস প্রবলেম প্রচুর, এত বেশি ইনলস প্রেশার দিচ্ছে এবং কনস্ট্যান্টলি গত 1.5 বছর 2 বছর আপনি আপনার সর্বস্বটুকু দিয়েছেন, তার কাছে পুরোটা সমর্পণ করেছেন। একটা সময় গিয়ে আপনার ইগো, পার্সোনালিটি সব কিছু তার সেই চরণে হয়তো নিবেদন করে দিয়েছেন, বাট তারপরেও পরিস্থিতি কিন্তু ভালো হয়নি। আমার মনে হয় এই ধরনের বিষয়ে কিছুটা পজিটিভিটি এপ্রিল থেকে আসতে পারে, যদিও প্র্যাকটিক্যালি বলতে গেলে 18ই মের পরেই আসবে। এপ্রিলের দিকে হয়তো কিছুটা ভাইবস ভালো হলো, সেটার কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন গত 1 বছর ধরে আপনারা দেখেছেন বিজনেসের জায়গাটা বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা আপনাদের দিয়েছে। আমি একটা কথা বলি, বিজনেস রিলেটেড বিষয় আপনার প্রচুর পরিমাণে পজিটিভ দিকে যাবে। অনেকেই গভর্নমেন্ট জব করেন, অনেকেই রয়েছেন পুলিশ ডিপার্টমেন্টে, কিন্তু প্রেশার এত বেশি কাজের প্রেশার। মাঝে একজন বলছেন আমাকে যে দাদা খুব ভালো পদে আছে, খুব ভালো পদে জব কর, যে দাদা আমি পারছি না নিতে, আমার পক্ষে আর সম্ভব নয়। দেখুন এটা প্র্যাকটিক্যাল, এত প্রেশার অনেকের ক্ষেত্রে চলে আসে না, পারা যায় না। তবে আমি মনে করি পরিস্থিতি এতটা প্রেশার দেবে না। হ্যাঁ, এই মাসটা একটু সচেতন থাকবেন, বিশেষ করে কারোর সাথে কোনো রকম ঝামেলার মধ্যে প্লিজ যাবেন না। আপনারা অনেকেই রয়েছেন তারা রিলেশনশিপ নিয়ে ব্যস্ত, অনেকেই রয়েছেন যারা সম্পর্ক নিয়ে অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকেন এবং চেষ্টা করেন যে সম্পর্ক, রিলেশনশিপ, সো অ্যান্ড সো ম্যাটারগুলো থেকে বেরিয়ে আসতে, বাট বেরোতে পাচ্ছেন না। অনেকে নিজে শুরু করেছিলেন, সুন্দর একটা জায়গা তৈরি করে ফেলেছিলেন, হয়তো 10-এর মধ্যে 7-এ পৌঁছে গিয়েছিলেন, তারপরে একটা নিষ্ঠুর পরিহাসে আপনাকে 7 থেকে আবার 3-এ চলে আসতে হচ্ছে। আমি ভেরি মাচ শিওর এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বাড়বে, এই ধরনের বিষয়ে আপনার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। দেখুন একটা কথা কি জানেন, যে একটা মানুষকে অন্য মানুষ ইউটিলাইজ করে, দ্যাটস ভেরি ট্রু। আপনি হয়তো করতে পারেন না, কিন্তু আপনি দেখবেন আপনাকে হয়তো কত মানুষ ব্যবহার করছে এবং ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিচ্ছে। আজকে আপনি তাকে হেল্প করলেন, তার পাশে দাঁড়ালেন, তার বিপদের বন্ধু আপনি, কিন্তু তার সুখের সময় আপনি তার কাছে থাকতে পারছেন না, সে আপনাকে অ্যাকসেপ্ট করছে না। এই জায়গাগুলো অনেক বেশি প্রবলেমের, এই জায়গাগুলো অনেক বেশি সমস্যার বলে আমি অন্তত মনে করি। দেখুন প্র্যাকটিক্যালি বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের আমরা যদি একটু জব লাইফ আলোচনা করি, কনস্পিরেসির জায়গাটা প্রচুর, এই জায়গাটা মিনিমাইজ করে চলতে হবে। যতটা কনস্পিরেসি থেকে বেরোনো যায় সেটা চেষ্টা করতে হবে। অফিস পলিটিক্স থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। এমনিতে ফাইন্যান্সিয়াল জায়গা, অন্যান্য বিষয়ে আমি মনে করি গ্রোথ বা অপরচুনিটিস আপনার
অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবং যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে আমি প্রথমেও বলছিলাম যে কিছু সমস্যা ছিল। এতটা প্রবলেম তো থাকবে না এটা শিওর, বাট যারা লোনের চেষ্টা করছেন আরেকটু চেষ্টা করতে হবে। খুব প্রয়োজন না হলে লোন নিতে বারণ করব। এবং যারা ব্যবসা করেন প্রমোটিংয়ের, যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস আছে, গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছেন যারা, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি ডেভেলপ করতে পারে, অনেক বেশি সিচুয়েশন ইমপ্রুভ করতে পারে বলে আমি মনে করছি। এই বিষয়ে কিন্তু ম্যানেজ করে চলতে হবে। একটা মানুষের জন্য এন্টায়ার পাইসেসকে আমরা নেগেটিভ মনে করতে পারি না। হয়তো কারোর হয়তো ব্যাড এক্সপেরিয়েন্স পাইসেস নিয়ে থাকতেই পারে, বাট ইট ইজ নট ট্রু যে একজনের জন্য বাকি 99টাই নেগেটিভ। বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে পাইসেসের মধ্যে যে পরিমাণে ধৈর্য শক্তি, যে পরিমাণে ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, যে পরিমাণে ক্ষমাশীল নেচারটা আমরা পাইসেসে দেখি, সেটা হিউজ। সো পাইসেস অনেকটা ডেভেলপ করবে, আস্তে আস্তে পজিটিভ দিকে আরও যাবে, আরও বেশি গ্রোথ আপনাদের অপরচুনিটিস দেবে, সেটি নিয়ে কোনো ডাউট আমার নেই, সেটি নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। এবং দিন শেষে আপনি ভালো থাকবেন, আপনার পরিস্থিতি বেটার থেকে বেটার দিকে যাবে, এই সমস্ত সিওরিটিটা আমি আপনাকে কিন্তু প্রোভাইড করছি। তো দিন শেষে অনেক বেশি ভালো থাকুন, আরও বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, এবং আপনি প্র্যাকটিক্যালি দেখবেন অনেকটা এগিয়ে যেতে পারছেনও, অনেকটা এগিয়ে যাবেনও বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। শুধুমাত্র দুটো কথা বলবো। একটা হচ্ছে চিকিৎসা করালে একটু দূরে করান। আপনার জন্মস্থান যেখানে সেই জায়গা থেকে একটু চেঞ্জ করান। এবং ৭.৭ চলছে, তো আমি আপনাদের অনুগ্রহ করব, যাদের দূরে যাওয়ার অবকাশ আছে, দূরে যাওয়ার অপরচুনিটিস আছে, তারা দূরে গিয়ে কর্মজীবনটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন। দেখবেন পরিস্থিতি অনেকটা ভালো হবে, অনেকটাই সিচুয়েশন ইমপ্রুভ হয়ে যাবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। ১৪৩২ বঙ্গাব্দ একটু নয়, অনেকটা ভালো চলুক, ভালো কাটুক। ঈশ্বরের শ্রীচরণে সেই কামনা রেখে, গণেশের শ্রীচরণে সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।